নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া, তোমাদের সকলকে আমি একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকেরটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো দেখতে পাচ্ছ সকালবেলা আমি খুব তাড়াহুড়োর মাঝেই আমি কিন্তু রান্নাগুলো সেরে নিচ্ছি। এই হচ্ছে আমার আজকের কাতলা মাছের ঝোল, যেটা নাকি করে ফেলেছি। আর জাস্ট ফিনিশিং টাচটাই বাকি রয়েছে। ওই একটুখানি ধনেপাতা আর ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। খুবই অল্প তেল মশলাই আজকাল খাচ্ছি, জানো তো। আসলে জানোই, তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে ধীমানের তো শরীরটা খারাপ ছিল। আর আমরা ডাক্তারকে দেখিয়ে অনেক 2-3 জনকে দেখিয়ে লাস্টে আমরা যেটা ডাক্তার আইডেন্টিফাই করতে পারলো সেটা হচ্ছে প্যানক্রিয়াটিস থেকে বুকে আর পিঠে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তো ওই জন্য এখন বলেছে একদমই তেল মশলা ছাড়া রান্না করতে। এই যে দেখতেই পাচ্ছ, আর ধীমানের জন্য ওটা আলাদা করেই ঝুরি চাপা দিয়ে যে রান্নাটা করেছি ওটাতে একদম আলাদাভাবেই সবজি দিয়ে আর মাছ দিয়ে ঝোল করেছি। তো ওটা একদমই তেল ছাড়া। আর আমাদেরটা তো তেল আগের তুলনায় আমি কিন্তু এখন রান্নায় অনেকটাই কম দিচ্ছি, কারণ সত্যি তেল কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়। তাই যতটা পাচ্ছি আমি তেল ছাড়া রান্না করছি। কিন্তু বিশ্বাস করো, ঠিকঠাক করে জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এতটুকু কোনো স্বাদের হেরফের হচ্ছে না। সম্পূর্ণটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। শুধু তেলটাই অল্প, কিন্তু টেস্ট কিন্তু একই লাগছে। তো তার থেকে আমার মনে হলো যে ভালোই তো না, টেস্টটা তো কোনো হেরফের করছে না তেলের জন্য, তাহলে তেল কম দিয়েই খাওয়া ভালো। আসলে আলটিমেটলি আমাদের শরীরের জন্য যেটা ভালো সেটা তো করতেই হবে, তাই না? তো এতদিন সেটা বুঝিনি, কারণ যেটা হয় আসলে মুখের দেখতে সুন্দর লাগে, মুখেও বেশ ভালো লাগে, তো ওই জন্যই খেতাম। কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ আলাদাই হয়ে গেছে। চিন্তাভাবনা আলাদা হলে না, ওই যে শরীরের জন্য যেটা ভালো সেটাই করা যায়। তো দেখো, আমি আজকে সেরকম কি রান্না করেছি তোমাদের সাথে একটু আগেই ভিডিও শেয়ার করলাম। তো করেছিলাম হচ্ছে মাছের ঝোল আমাদের জন্য, আর ওদের জন্য ধীমানের জন্য পটল আলু আর কাঁচকলা পেঁপে এগুলো দিয়ে কাতলা মাছের ঝোল একদম হালকা করে। আর তার সাথে কিছু চিকেনের সলিড পিস ছিল। আমাদের বাড়িতে জানো তো চিকেনের সলিড পিস মোটে খেতে যায় না। আমাদের লেগ পিসটাই, আমাদের ঝোল কষা যাই খায় না কেন লেগ পিসটাই প্রেফার করে। কিন্তু ওই যে দোকানে তো শুধু লেগ পিস দেয় না, চিকেনে পুরোটাই সলিড পিসও নিতে হয়। তো সলিড পিসগুলো আমি রেখে দিয়েছিলাম, আর ওটাকে দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি। তো বিকেলে ভাবছি আর থেকে একটু স্যুপ বানিয়ে দেবো। আজকে বৃহস্পতিবার, আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তার কারণ আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। আমার ভয়েস শুনে তো বুঝতেই পারছো যে আমার ভীষণ ঠান্ডা লেগেছে, সঙ্গে একটু জ্বরও এসছে। তো যাই হোক, আমার তো ওই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি বললে ভুল। আসলে বাড়িতে কিছু লোকজন ছিল, তার জন্য আমি ভিডিও এডিট করে রেখেও জানো তো ভয়েস দিতে পারছিলাম না। আমার একটা প্রবলেম, ওই সবার সামনে আমি ঠিক ভয়েসটা দিতে কমফোর্টেবল নই। আর তাই জন্য আলাদাভাবে যে ভয়েস দিতে যাব সেই সুযোগটাও আমি পাইনি, তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। যেটা বলার যে আমি কিন্তু প্রত্যেক দিনই রান্নার ঘরটা ভীষণ ভালোভাবে পরিষ্কার করে রাখি। আসলে জানো তো, মা বা ঠাকুমারা আমি দেখেছি ছোট থেকে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করতো। সকালবেলা উঠে আগে তো আমাদের উনুনে রান্না হতো। আমি ছোট্টবেলার কথা বলছি, যখন নাকি একদমই ছোট আমি তখন দেখেছি। তখন তো বাড়িতে বাড়িতে গ্যাস ছিল না, আর স্টোভ কেরোসিনেরও রান্না হতো, কিন্তু সবাই কেরোসিনটা লিমিটেড রেশন থেকে পাওয়া যেত। তাই জন্য সবাই কী করতো, গুল দিয়ে, তোমরা হয়তো অনেকেই দেখেছো কাঠকয়লা বা বাড়িতে গুল দেওয়া হতো। আমার মাকেও আমি দেখেছি বাড়িতে গুল দিত, আমার ঠাকুমাকেও আমি দেখেছি। যদিও অনেক অল্প বয়সে আমার ঠাকুমা, আমি অনেক অল্প বয়সে আমার ঠাকুমাকে হারিয়েছি। আমি তখন বোধহয় ক্লাস 3-4-এ পড়ি, তখন আমার ঠাকুমা মারা গেছে। তো তাও আমার কিছুটা তো মনে আছে, সেখান থেকে তোমাদের বলছি। প্রচুর এরকমভাবে দেখেছি যে প্রত্যেক দিন রান্নার পরে কিন্তু মা জেঠিমারা ঠাকুমারা ভীষণ ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিত। তখন আজকালকার দিনে তো কোনো হ্যাপাই নয়, কারণ আমরা তো গ্যাসে রান্না করি। তখনকার দিনে গুলের কাঠের উনুন প্লাস গুলের উনুন সব কিছু লেপা হতো কিন্তু মাটি দিয়ে, মাটি আর গোবর দিয়ে খুব সুন্দর করে লেপা হতো। আমার মা বলতো যে রান্নাঘরে হচ্ছে লক্ষ্মীর বাস, আর তাই জন্য রান্নাঘরটাকে অবশ্যই আগে আগে পরিষ্কার করে নিতে হবে। রান্না সেরে রান্নাঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে কিন্তু রান্নাঘর ছাড়া উচিত, কারণ লক্ষ্মী আমাদের ঘরে
যে কোনো সময়, মানে সন্ধেবেলা তো আসেই। আমি যেটা নাকি প্রচলিত, সন্ধেবেলা সমস্ত দেবতারাই ঘুরে বেড়ায়। তো বলা হয় যে ঘরে ঢুকে যেন নোংরা না দেখতে পারে, তাই জন্যই কিন্তু আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে হয়। কারণ লক্ষ্মী হচ্ছে রান্নাঘর, মা অন্নপূর্ণারও বাস, লক্ষ্মীরও বাস হচ্ছে এই রান্নাঘর। আলটিমেটলি আমাদের সবার সব কিছু করাই তো খাওয়ার জন্য, বলো। তো দেখো, আমি কিন্তু প্রত্যেক দিন এরকমভাবেই রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আমার একা হাতে পুরো সংসারটাই আমি কিন্তু গুছিয়ে কাজ করি, অথচ মানে কোনো প্রবলেম হয় না। একটু সিস্টেমেটিক্যালি কাজ করলেই কিন্তু সবটা ম্যানেজ করা খুবই সহজ হয়ে যায়। এই যে আমার রান্নাটা কমপ্লিট করার পরে আমি প্রথমে সার্ফের জল দিয়ে মুছে নিয়েছি ভালো মতন, আর তারপরে আমি ভালো করে এমনি জল দিয়ে মুছে নিয়েছি। দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি। এবারে ঘরে টুকটাক যাবতীয় যা কাপড় জামা এগুলো সব গুছিয়ে ঠিক মতন করে রাখছি। এই যে এই মিট কেসটা দেখছো, এই মিট কেসটা প্রথমে কিন্তু আমার মেয়ের পড়ার বই রাখার জন্য ছিল, জানো তো। তো ওই বই এখন তো বড় হয়ে গেছে, এখন এইটুকু জায়গায় আর বইটা ঠিক করে আটে না, বইয়ের মলার টলার ছিঁড়ে যায়, রাখতে অসুবিধা হয়। তাই জন্য আমরা এই সবুজ রঙের এই বুক শেলফটা কিনেছি কভার করা। আর তো এখন ওটাতে কি রাখি জানো তো, মানে সব সময় যে আমার তো ঘরে আলনা নেই, আমরা যেটা নাকি একবার পরি সেটা তো সঙ্গে সঙ্গে ধুই না, ওটা 2-3 বার পরি। তো ওই পরা জামা কাপড়গুলো রেগুলার ইউজের, যেগুলো নাকি ধোয়া হয়নি, একবার পরেছি আর একবার পরার জন্য রেখে দিচ্ছি, সেগুলো আমি ওই মিট কেসের মধ্যে রেখে দিই। তাতে করে কি হয়, ধোয়া জামাটা আমি ওই যে ওখান থেকে বের করলাম, শোকেসের একটা কর্নারে থাকে আমার আর মেয়ের, ওইখানে সব কাঁচা জামা থাকে। আর মিট কেসের এই পাশটাতে আমি মানে বইয়ের যে পুরোনো মিট কেসটাতে, ওইটাতে আমি পরা জামা কাপড়গুলো রাখি। তো এই যে এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একদম শুকোচ্ছে না। তো আগের দিনের কিছু জামা কাপড় আমি রোদে দিয়েছিলাম, তো সেইগুলোই আমি বাইরে থেকে নিয়ে আসলাম, নিয়ে এবার আমি স্নান করতে ঢুকলাম। তো স্নান করে আমি চলে এসেছি। দেখো আমি এবার পুজোটা দিয়ে দেবো। আজকে তো বৃহস্পতিবার, তোমাদের সাথে অনেকবারই আমি বৃহস্পতিবার পুজোটা শেয়ার করেছি। আসলে কি বলো তো, আমার না পুজোর ভিডিও শেয়ার করতে খুব ভালো লাগে। আমি খুব মন দিয়ে সিংহাসনটা সাজানোর চেষ্টা করি। আমার গাছে প্রচুর ফুল আছে, আমি ওই ফুল দিয়ে ঠাকুরকে সাজাই। এছাড়াও মালা ফুল তো কিনে নিয়ে আসাই হয় বৃহস্পতিবার করে। ঘট বসিয়ে আমি প্রত্যেক দিন একটা করে পদ্ম ঠাকুরকে নিবেদন করি। জানো তো, ঠাকুর দিতে বসে যে আমাদের মানে আগে না মানে কিছুদিন আগের কথা বলছি, আমার না প্রচণ্ড মনটা চঞ্চল লাগতো, অস্থির লাগতো। খালি ভাবতাম আমি কতক্ষণে আমি ঠাকুরটা শেষ করে, মানে দেওয়া শেষ করে আমি একটু ওপরে যাব, একটু শোবো। আমার সারাটা দিন ভীষণ অলসতার মধ্যে কাটতো, অল টাইম যেন চোখে জ্বালা করতো, রাত্রেবেলা ঘুমটাও ঠিক হতো না, আর মানে একটা ঝিমানি ভাব অল টাইম থাকতো। তো আমি কিন্তু এগুলোর থেকে কাটিয়ে উঠতে পেরেছি, আর সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাটিয়েছি। প্রত্যেক দিন আমি সকাল সন্ধে মানে স্নান করে উঠে আর সন্ধেবেলা মানে জামা কাপড় ছেড়ে যখন সন্ধে দিতে যাব, ঠিক তখনই আমি কিন্তু সমস্ত বাড়িতে আর ঘরে ওপর নিচে গঙ্গাজল নিয়ম করে ছিটিয়েছি। হ্যাঁ, ঘরের সামনে তো অবশ্যই ছিটিয়েছি, তার সাথে পুরো ঘরেই আমি কিন্তু ছিটিয়েছি। ইভেন আমার দেখিয়েছো সামনের দিকে শান বাঁধানো উঠোন, ওই উঠোনেও ছিটিয়েছি। আর তার সাথে যেটা করেছি, আমি প্রত্যেক দিন দুবেলা করে হনুমান চল্লিশা পাঠ করেছি, আর সমস্ত ঠাকুরের নাম মন্ত্র জপ করেছি। মানে আমি যে সমস্ত ঠাকুরগুলো আমি সিংহাসনে রেখেছি, যাদের আরাধনা আমি করি, তাদের নাম অন্ততপক্ষে কম করে হলেও 28 বার আমি কিন্তু প্রত্যেক কটা ঠাকুরের নাম জপ করেছি। দেখবে মানুষের ভেতরে না, মানে আমি এটা নিজের থেকে ফিল করেছি, মানুষের ভেতরে একটা নেগেটিভিটি শক্তি যখন আসে না, নিজের কোনো কাজ করতে মন চায় না, বিশেষত তো ঠাকুরের কাজে একদমই মন চায় না। মনে হয় যেন উফ, ঠাকুরটা দিতে হবে। দেখবে ঘরের সমস্ত কাজ অনায়াসে তুমি করে ফেলছো, কিন্তু ঠাকুরটা দিতে গেলেই তখন তোমার অলসতা লাগে। আর ঠিক সেই জায়গা থেকেই কিন্তু আমি উঠে এসেছি। বেশ কিছুদিন ধরে আমার এটা হচ্ছিল, আমার ঠাকুর দিতে ভীষণ অস্বস্তি হচ্ছিল, ভীষণ বিরক্ত লাগছিল। তো আমি সেখান থেকে উঠে এসেছি এইভাবেই। আমি তার সাথে তোমাদের এর আগেও একটা ভিডিওতে হয়তো শেয়ার করেছি যে আমি বাড়িতে কিন্তু কর্পূর আর লবঙ্গ পুড়িয়েছি। এটাতে আমি বীভৎস কাজ পেয়েছি গো। আমার মধ্যে যদি কোনো নজর লেগে থাকে, বা আমি জানি না আমাকে কেউ হয়তো ক্ষতি করেছে, আমি যদি ওটা বিশ্বাস করি না যে আমি তো কারোর ক্ষতি করিনি, আমাকে কেউ ক্ষতি করতে পারে। তো যাই হোক, আমি সবসময় মানুষের মঙ্গলই কামনা করেছি। তো যদি কখনোভাবে হয়েও যায় না, কোনো নেগেটিভ এনার্জি আমার মধ্যে হয়তো ঘর করেছে, তখন আমি কিন্তু এই কর্পূর আর
লবঙ্গ প্রত্যেক দিন 5টা করে সন্ধ্যেবেলা জ্বালিয়ে নিজের তাপটা নিয়েছি এবং পুরো ঘরে সেই তাপটাকে ছড়িয়ে দিয়েছি। এই থেকে কিন্তু আমি সমস্ত নেগেটিভ এনার্জিকে মানে দূর করেছি। আর এই সমস্ত করার বেশি দিন না, তুমি এটা 1 সপ্তাহ করো, দেখবে নিজের মধ্যে একটা পজিটিভিটি কিন্তু তুমি ফিলই করতে পারবে, তোমার ভালো লাগবে, তোমার নতুন কোনো কাজ করতে ইচ্ছা করবে, পুজো করতে ইচ্ছা করবে, মনে হবে যেন একটু ঠাকুরের সিংহাসনটা সাজাই। তো তোমাদের সাথেও হয়তো আমার চিন্তাভাবনা মিলবে, আমি যেই প্রবলেমটা ফেস করছি হয়তো অনেকের সাথে মিলে যাবে। তো তোমরা এই রেমেডিগুলো করো বাড়িতে, আমাকে তারপর কমেন্ট করে জানিও। আমি কিন্তু নিজে করেছি বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।